প্লাবিত হয়, জলপাইগুড়ি শহরের বহু ওয়াটার লগিং হয়, মালদার মানিকচক, ভূতনি এবং রতুয়ার ফুলুহারের জলে প্লাবিত হয়, বাংলাদেশ থেকে আসা জলে হিলি প্লাবিত হয়, শিলিগুড়ির এনজিপি এলাকা জলমগ্ন হয়ে যায়। তার সঙ্গে তো পাহাড়ে ল্যান্ডস্লাইড আছে, যা ইতিমধ্যে শুরু হয়েছে, এবং 2025-এর অক্টোবর মাসের ফার্স্ট উইকে যে ভয়ঙ্কর হড়পা বান হয়েছিল, বাঁধ ভাঙা বৃষ্টি হয়েছিল, মানে মেঘ ভাঙা বৃষ্টি, এতে প্রচুর মানুষজন মারা গেছিলেন। তার জন্য প্রিপারেশন ইত্যাদি আমাদের গুরুত্বপূর্ণ ছিল। মোট 670টি স্কিম আইডেন্টিফাই করে শর্ট টার্মে 300 মতো স্কিমে ইরিগেশন কাজ করেছে, আর যেগুলো বর্ষার সময় কাজ করা সম্ভব নয় লং টার্মে, সেটা উইন্টারে আমরা কাজ করব নভেম্বর থেকে। দ্বিতীয়ত, সিভিল ডিফেন্স ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য আমরা বলেছি প্রত্যেকটা জায়গায় ইউনিট তৈরি করতে। অতিরিক্ত 400 পুলিশ থাকছে পাহাড় এবং তরাই ডুয়ার্সে। যদি কোনো রকম ইনসিডেন্ট ঘটে এই মনসুনে, তারা ঝাঁপিয়ে পড়বে। অন্যান্য ইকুইপমেন্ট সরবরাহের কাজ ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ করবেন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে সিভিল ডিফেন্সের ট্রেনিং নেওয়া ছেলে যারা বসে আছে, তাদেরকে 15ই জুন থেকে 15ই অক্টোবর মাসে 20 থেকে 25 দিনের কাজ দেবে সিভিল, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিল ডিফেন্স এবং বিশেষ প্রশিক্ষিত বাহিনী এক্স সার্ভিসম্যানদের নিয়ে তৈরি করা হচ্ছে 50 জনের, যারা পাহাড়ে থাকবে। এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ এবং অন্যান্য যারা এই ধরনের ডিজাস্টারে হেল্প করে, তাদের সাহায্য করার জন্য আমি আপনাদের মাধ্যমে পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএ, চুরি চামারি যারা করেছেন থানায় গিয়ে আত্মসমর্পণ করুন। যেতে পারছেন না কাটমানির টাকা ফেরত দেওয়ার ভয়ে, প্রয়োজন হলে পদত্যাগ করে দিন, পাবলিক ফেস করতে পারছেন না। কিন্তু এই ধরনের নিরুদ্দেশ হয়ে যাবেন না। 1 জুলাই থেকে বিকশিত ভারত জিরামজি চালু হয়েছে। 125 দিনের কাজ দেব আমরা। উত্তরবঙ্গে সবচেয়ে পরিযায়ী শ্রমিক বেশি।